ভোটের আবহে বিজেপিকে এবার তীব্র আক্রমণ করলেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙাচ্ছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি তার অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বলেই বিজেপির টিকিট পেয়েছেন কবীর শঙ্কর বসু। অন্যদিকে সন্দেশখালী নিয়ে বিজেপির যে প্রচার, সেই প্রচারে উল্টো প্রভাব পড়বে বলেও মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকেও নিশানা করেছেন তিনি। অন্যদিকে মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে তার প্রশ্ন, বাংলার জন্য কি করেছেন মিঠুন চক্রবর্তী? শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জগদীশপুরে আজকে প্রচার করছেন, উত্তরপাড়ায় প্রচার রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার করতে করতে আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণদা, আপনার থেকে জানতে চাইব যে আপনি 3 বার সাংসদ ছিলেন, এবারে আপনি প্রার্থী হয়েছেন, কি কাজ করেছেন যে কারণে মানুষ আপনাকে ভোট দেবে? গোটা শ্রীরামপুর পার্লামেন্টে ডেভেলপমেন্ট করেছি আমি। এমপি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা থেকে যেটা পাই, রাস্তাঘাট তো ছেড়েই দাও, সব তো করাই আছে। এবারে আপনার বিরুদ্ধে দুজন প্রার্থী হয়েছেন, এক জোটের পক্ষ থেকে, কংগ্রেস এবং বামেদের জোটের পক্ষ থেকে দীপশিতা ধর। ডোমজুড়ে তার দাদু বিধায়ক ছিলেন, কি বলবেন? সে ওরা প্রার্থী করেছে, সেখানে আমার বলার কি আছে? আমার কিছু বলার নেই, করুন। বিজেপি প্রার্থী হচ্ছে, আমরা জানি, কবীর শঙ্কর বসু। আজকে মিঠুন চক্রবর্তী এসছিলেন কবীর শঙ্কর বসুর সমর্থনে, কি বলবে? প্রার্থী হয়েছে, প্রার্থী কাকে নিয়ে এসে প্রচার করবে না করবে আমার কিছু এসে যায় না, কারণ ওরা এতটাই ডিস্টেন্সে রয়েছে, ওদের লড়াই 2 আর 3 হওয়ার লড়াই। আমি সেখানে কি বলবো? ওরা অনেক কিছু কথাবার্তা বলেছে, কমেন্টস করেছে, ওপর থেকে জলটা দেখেছে, জলটা দেখে বলে দিচ্ছে কতটা জলে তো নামেনি, এবার তো নামতে আরম্ভ করেছে। কবে যখন 20 তারিখে পুরোপুরি নামবে, রেজাল্ট বেরোবে, তখন বুঝতে পারবে 4 তারিখে গভীরতাটা কোন জায়গায় রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনি অনেক জায়গায় গিয়েই প্রচারে বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে দীপশিতা ধর হোক বা কবীর শঙ্কর বসুর পরিচয় নিয়ে আপনি বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলছেন। হ্যাঁ, তা কি আছে পরিচয়, কেন বারবার আসে? শ্রীরামপুরে তো হেরে চলে গিয়েছিল 23,000 ভোটে, সে আবার প্রার্থী হয়েছে। তার রাজনীতির পরিচয়টা কি? শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের সঙ্গে তার কি আছে? সামাজিক, রাজনৈতিক, কোনো কিছুই না। সব জায়গায় ভাঙাচ্ছে তো একটাই নাম, তাহলে একটাই নাম তো ভাঙাচ্ছে, প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ ব্যানার্জি। এটা কোনো পরিচয় হতে পারে একটা মানুষের? কি আছে শ্রীরামপুরে? প্রশ্নটাই কি আছে? তুমি কি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভ? আমি কিছু বলতাম না। সামাজিক অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভ না। আর নরেন্দ্র মোদীর টিকিটও দেয় সেই জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাই বলেই ওই জন্যই টিকিট পায়। আবার কি? অন্য কোথাও পায় না কেন? অন্য কোথাও দেয়নি কেন? বাজারের দাম কি আছে? ক্রেডিবিলিটি কি আছে? একটা মানুষের তো ক্রেডিবিলিটি থাকবে। কিসের কারণে? কি কারণ? দীপশিতা ধর, জেএনইউ-এর রাজনৈতিক কেরিয়ার রয়েছে, তিনি প্রার্থী হয়েছেন, তাকে নিয়েও আপনার কিছু বক্তব্য? সে আমার সম্বন্ধে বক্তব্য করেছিল বলে আমাকে বক্তব্য দিতে। এরা দুজনেই আমার বিরুদ্ধে প্রথম থেকে কথা বলেছিল, ব্যক্তিগত অ্যাটাক করেছিল, তাই জন্য আমাকে বলতে হয়েছে। না, আমি বলতাম না। শহরাঞ্চল আপনার মধ্যে অনেকটা আছে, গ্রামাঞ্চল যেরকম রয়েছে শহরাঞ্চলে রয়েছে। সন্দেশখালীর কোনো প্রভাব পড়বে? কিচ্ছু নেই, সন্দেশখালী বরঞ্চ উল্টো প্রভাব এসে গেছে আমাদের ফেভারে এসে। কারণ সন্দেশখালী যে একটা প্ল্যান্টেড স্টোরি এবং বিজেপির কত নোংরা খেলা। সন্দেশখালীর মেয়েদের 2000 টাকাতে তাদের সম্মান ইজ্জত যে বিক্রি করা হলো, তার আজকে তো মানুষ তো সেটা বুঝতে পারছে। যেটা ভেবেছিল আমাদের এগেনস্টে করবে, সেটা হবে না। আমি একটা কথা তোমাকে পরিষ্কার বলছি, এটা আমার অ্যানালিসিস অফ দিস এন্টার। আমি তো আজ 63 দিন 64 দিন রাস্তায় রয়েছি। আমি শুধু আমার কনস্টিটুয়েন্সি নয়, আমি হুগলি আরামবাগ গেছি, আমি বাঁকুড়া গেছি, আমি বিভিন্ন জায়গায় করেছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ করেছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, বিশ্বাস করে। এই বিশ্বাসের জায়গায়, ভালোবাসার জায়গা থেকে কোনো ঘটনাই কোনো কিছু সরাতে পারবে না। রাজ্যপালের এই যে ইস্যু, সেটা কোনোভাবে প্রভাব ফেলবে কি? আপনি বলছিলেন যে জুন মাসের পরে ব্যবস্থা হতে পারে। রাজ্যপালের ব্যাপারটা কি? রাজ্যপালের যে জিনিসটা করছে, একটার পর একটা কেন অভিযোগ আসবে? ধরলাম একজন নয় মিথ্যে অভিযোগ করছে, তাহলে আরেকটা অভিযোগ কেন হলো? এটা তো সন্দেহ। কিং শুড বি অ্যাবাভ অল ক্রিটিসিজম। রাজ্যপালের বিরুদ্ধে পরপর আসছে কেন? সন্দেহ তো হচ্ছে।
যেটা প্রশ্ন হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় কিনা, সেটা কনস্টিটিউশনাল কিছু বার রয়েছে, কিন্তু জুন মাসের পর তো রাজ্যপাল থাকবে না। জুন মাসে পর নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না, বিজেপিকে চলে যেতে হবে। দেয়ালে লেখা হয়ে গেছে, গদি মিডিয়া পড়তে পারছে না, আদারওয়াইজ সবাই পড়তে পারছে। একটাই প্রশ্ন, আজকে মিঠুন চক্রবর্তী বলছেন নাম না করে যে এখানে এক বিরোধী প্রার্থী তিনি দুর্গা মায়ের পুজো করার সময় কান্নাকাটি করেন, অর্থাৎ কিন্তু যে দেখা যাচ্ছে যে দুর্গা মায়েদের যে অসম্মান হচ্ছে সেক্ষেত্রে তো তিনি সোচ্চার হচ্ছেন না। আর কালীকে নিয়ে যিনি বলেন আর এক প্রার্থী, তার বিরুদ্ধেও কিছু বলেন না, এদের বোঝাপড়া আছে। দুর্গাকে নিয়ে কি কি হয়েছে? মানে মায়েদের কথা বলছে, মহিলাদের অসম্মানের কথা। কোথায় মহিলাদের অসম্মান হয়েছে? মিঠুন চক্রবর্তী আর কবে ছিল এখানে? মিঠুন চক্রবর্তী কবে ছিল? অভিনেতা, আমি তাকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। বাংলার কাজের জন্য কি কন্ট্রিবিউশন মিঠুন চক্রবর্তীর আছে বলো তো? অভিনেতা হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। এটা কোনো আমার খুব ফেভারিট। আমার ইয়াং লাইফ থেকে মৃগয়ার অভিনয় করে আমি ওনার ফ্যান হয়েছি, আমি খুব রেসপেক্ট করি। শিল্পী হিসেবে অভিনয় করি, কিন্তু রাজনীতিবিদ হিসেবে ও বাংলায় কি করেছে? কেন বারবার এখান থেকে এই দল ওই দল? ও তো রাজ্যসভার এমপি ছিল, কি করেছিল পশ্চিমবাংলায়? কি করেছিল? উনিও তো বিজেপির হয়ে এত আজ কয়েক বছর ধরে পরপর উনি ইলেকশন করে যাচ্ছেন। শুধু ইলেকশনে আসবো, ছবল দেও, এসব ডায়লগ মারবো। বাংলার মানুষের পাশে কবে ও এসে দাঁড়িয়েছে সেটা বলুন না। কোন রাজনৈতিক কোন আন্দোলনের সঙ্গে রয়েছে? কোন মানুষের উপকারটা করেছে? কোন মানুষের উপকারটা উনি করেছেন? কই সন্দেশখালীতে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন তো। মণিপুরে যে 300 থেকে 400 জন মহিলা ধর্ষিতা হয়েছে, মিঠুন চক্রবর্তী একবারও মণিপুরে গেছে? এবারে জিতবেন কল্যাণদা? মার্জিন কিরকম হবে? আশা কি তো করছি 1.5 লাখ ভোটের ওপর তো জিতবো, কিন্তু আমার ওপর একটা চাপ এসছে এবার। চাপটা হচ্ছে মানুষের ডিমান্ড, দাদা এটা 2 লক্ষের ওপর করতে হবে।